সিরিয়া থেকে প্রায় 250টি ছাগল চুরি করে অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোর খামারে পাচারের অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর একদল সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদনে জানানো হয়, গোলান মালভূমিতে দায়িত্ব পালনকালে আইডিএফ এর গোলান ব্রিগেডের একটি ব্যাটালিয়ন 2 সপ্তাহ আগে সিরিয়ার ভেতরে একটি অভিযানের সময় এই ঘটনা ঘটায়। অভিযানের সময় তারা সিরীয় কৃষকদের মালিকানাধীন একটি ছাগলের পাল শনাক্ত করে সেগুলো ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে আসে। পরে ট্রাকে করে ছাগলগুলোর পশ্চিম তীরের বিভিন্ন অবৈধ বসতির খামারে পাঠানো হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর আইডিএফ এক বিবৃতিতে জানায়, এই অভিযানটি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পরিচালিত হয়েছে। এই কারণে সংশ্লিষ্ট স্কোয়াডের কমান্ডারকে পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং কোম্পানি কমান্ডারকে কঠোর তিরস্কার করা হয়েছে। পাশাপাশি পুরো স্কোয়াডকে দীর্ঘ সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার সূত্রপাত হয় যখন গোলান মালভূমির স্থানীয় কৃষকরা রাস্তায় ডজন ডজন ছাগল ঘুরে বেড়াতে দেখে সেনাবাহিনী অবহিত করেন। পরবর্তী তদন্ত জানা যায়, পাচার করা 250টি ছাগলের মধ্যে প্রায় 200টি বর্তমানে ইসরায়েলি অভ্যন্তরে রয়েছে, যেগুলোর পরিচয় চিহ্নিত করে রোগ ও প্রতিরোধমূলক টিকা দেয়নি। বাকি ছাগলগুলো সিরীয় সীমান্তের ভেতরে ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকার পতনের পর ইসরায়েলি বাহিনী দক্ষিণ সিরীয় বাফার জোনে 9টি সামরিক পোস্টে অবস্থান করছে। ইসরায়েলের দাবি, শত্রুপক্ষের হতে বিপজ্জনক অস্ত্র পৌঁছানো ঠেকাতে তারা সিরীয় অভ্যন্তরে 15 কিলোমিটার পর্যন্ত অভিযান চালাচ্ছে। তবে এই ঘটনার মাধ্যমে সেনাবাহিনী একাংশ লজিস্টিক দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গ, আইডিএফ এর অভ্যন্তরীণ নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।